পটল পোস্ত, পটল চিংড়ি তো আমরা অনেকেই খেয়েছি। আচ্ছা তোমরা নারকেলি পটল খেয়েছো? আমি নাম দিয়েছি নারকেলি পটল। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে পটলগুলোকে হালকা ফ্লেমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের সাথে কিন্তু দিয়ে দিয়েছি গোটা এলাচ, একটু ফাটিয়ে নিয়েই দিয়েছি। তার সাথে হচ্ছে তোমার পেস্ট করে রাখা আদা, আর হচ্ছে তোমার লঙ্কা। তারপরে আমি একটুখানি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট, সাথে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এগুলো কিন্তু একটু সামান্য কষিয়ে নিয়ে তারপরে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই, আমার তো এটা ফাস্ট করে রাখা ভিডিও। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে নারকেল, আর নারকেলের ভালো করে পেস্ট করে তার থেকে বের করে নিতে হবে নারকেলের দুধ। আর নারকেলের দুধটা কিন্তু দেখো পুরো ঘন সুন্দর। আর এই নারকেলের দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ মোটামুটি কড়াইতে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম ঘন করে রাখা একটু দুধ। তো সেইটা দুধটা দিয়ে ভালো করে পটলগুলো আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। দেখো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। সাথে দিয়ে দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এই তো ফাইনাল লুক। ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে। সত্যি কথা বলতে ভীষণ টেস্টিও হয়েছে। তোমরা একবার রেসিপিটা ট্রাই করো, বুঝতে পারবে। গরম গরম ভাতের সাথে সার্ভ করো, একদম জমে যাবে। সত্যি দারুণ হয়েছিল। আর কি এমন হয়েছিল সেটা তোমাদের দাদার মুখ থেকেই শুনতে পারবে এক্ষুনি। বদলে কি বলতে চাও বলো আমাকে। থ্যাংক ইউ। কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে।